গাইস আজকের জন পুশটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেন আমার সাথে আছে রিজনের প্লেয়ার। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। এই আমরা আজকে কিন্তু জোন পুশ করার জন্য চলে আসলাম বারমুডা ম্যাপে। বলতে না বলতে পেয়ে গেলাম আমার ফেভারিট বাইক। আমি আবার বাইক চালাতে খুবই পছন্দ করি, তাই আমি কিন্তু উড়ে দূরে একের পর এক টোকেন গুলো ক্লেম করে যাচ্ছি। কেন আমাকে কিন্তু সবাইকে রিমেম্বার করে লাস্ট পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে। কেন আমাদের ম্যাচ করতে হবে বুইয়া। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তাই আমি উড়ে দূরে টোকেন ক্লেম করতে করতে আমার কাছে হয়ে যায় 5000 টোকেন। বলতে বলতে আমার রিজনের প্লেয়ার কিন্তু একবার মরে গেছে, তাই আমি কিন্তু ওকে রিভাইভ দিয়ে আমি আবারও টোকেন ক্লেমের জন্য নেমে পড়ি। আর এখানে কিন্তু উড়ে দূরে টোকেন ক্লেম করতেছি। আমার কাছে ভার্সনের ভিতরেই 5000 টোকেন হয়ে গেছে। বলতে পারতাছো আমি কি লেভেলের জোন পুশ করতেছি গাইস। বলেন কি? উড়ে দূরে টোকেন ক্লেম করতেছি। এর ভিতরে দেখি আমার সাইডে একটা সুপার মেডিকেট আছে। এই সুপার মেডিকেটটাও নিয়ে নিলাম, কেননা আমার লাস্ট জোনে কিন্তু এই সুপার মেডিকেট গুলো অনেক কাজে আসবে। কেননা আমি সুপার মেডিকেট গুলো দিয়ে কিন্তু ম্যাচটা ভুইয়া করতে পারবো। এই জায়গায় দেখো আমার বাইক ফাটানোর চেষ্টা করতেছে। বাইরে ভাই এই জায়গা থেকে কিন্তু আমার বাইকে যাইতে হবে। চলো চলো। ওরে ভাই এই জায়গায় কি মাইটা দিতেছে, অলরেডি কিন্তু বাইক ফাটায় দিছে। আরে ভাই মারিস না, আমারে মারিস না ভাই। এই জায়গায় আমার সাথে আছে রিজনের প্লেয়ার, তাইলে আর মান সম্মান থাকবো না। চলো চলো এদিকে বাইকে যাইতে হইব। বাইরে ভাই এই জায়গায় বিপদে পড়ে গেছি। 2-3টা স্কোয়াড আমাকে কিন্তু এই জায়গায় ধাওয়া করতেছে। চলো চলো ওই সামনে একটা গাড়ি আছে, গাড়িটা নিয়ে কিন্তু আমার এখন যাইতে হইব। ওরে ভাই মারতাছে, তাও কিন্তু মারতাছে উড়ে দূরা। দেন গাইস আমি কিন্তু এই জায়গা থেকে অল্পর জন্য বাইচে গেছি, তাও কিন্তু আমার গাড়ি ফাটানোর জন্য অনেক চেষ্টা করতেছে। এই গাড়িটারও কিন্তু হেলথের অবস্থা 12টা বাজায় দিছে। কিন্তু গাইস আমি তারপরও চেষ্টা করে যাইতেছি এখান থেকে বাইচা ফিরার। আর গাইস এই জায়গায় দেখো সামনে বলতে না বলতে ভাই যে জায়গায় বাঘের ভয় সেই জায়গায় রাত পয়। আবারও কিন্তু গাড়িটা ফাটায় দিছে। চলো চলো আমাকে এখন আবার এই পুলিশের গাড়িটা নিয়ে এখান থেকে ভাগতে হইব। ভাই যেই পরিমাণে বাইচে গেছি তোমরা বুঝতে পারতেছো। যেই জায়গায় যাই ওই জায়গায় কিন্তু একটা গাড়ি আসিল, এই জন্য কিন্তু আমি বাইচে গেছি। নাইলে কিন্তু আমার ভাই এই 6000 টোকেন লইয়া তারপরে এখান থেকে মার খাইতে হইতো। চলো চলো এই জায়গায় কিন্তু আবারও আমার রিজনের প্লেয়ারটাই কিন্তু ডাউন হয়ে গেছে। এই জায়গায় কিন্তু শেষ হয়ে গেছে। রিজনের প্লেয়াররা কিন্তু বাঁচায় রাখতে হইব ভাই, ওরে কিন্তু লাস্ট পর্যন্ত বাঁচায় রাখতে হইব। এটাই কিন্তু আজকে আমাদের টার্গেট দিয়ে তারপরে নামে গেছি। এই জায়গায় কিন্তু ওরে রিভাইভ দিয়ে আমি আবার নিচে একটা টোকেন আছে, এই টোকেনটা নিয়ে কিন্তু তারপরে আমাকে এবার জোনের ভিতরে যাইতে হবে। গাইস আমার এই জায়গায় কিন্তু রাশিটা অনেক ভালো ভাই। এই জায়গায় আমি যেই জায়গায় যাই ওই জায়গায় কিন্তু গাড়িগুলো ইজিলি পাইয়া যাই। চলো চলো এই জায়গা থেকে কিন্তু আপনি বাইক নিয়ে নিছি। আর এখন আমি কিন্তু ঋত্বিক রোশনের মতো একদম বাইক নিয়ে তারপরে জাম করে ধুম্মা চলে একদম যে ছবিটা আছে ওই ছবির মতো কিন্তু এর দিকে একটা জাম দিয়ে দিছি। চলো চলো আমি কিন্তু একটা ওই জায়গা থেকে আর্সেনাল ঘরের একটা চাবি কিনছিলাম। এখন আমার যাই কিন্তু আর্সেনাল ঘরটা খুলতে হবে, কেননা আর্সেনাল ঘরেও কিন্তু 2টা মেইন সুপার মেডিকেট থাকে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ওই সুপার মেডিকেট দুটো আমার নিতে হবে। চলো এই যে সুপার মেডিকেট দুটো নিয়ে নিচ্ছি। হালকা পাতলা কিছু লুট করতে হবে, নর্মাল মেডিকেট গুলো নিতে হবে। চলো চলো এই জায়গায় নিয়ে তারপরে কিন্তু আমার উড়ে দূরে আবারও টোকেন ক্লেম করতে হবে। এই জায়গায় কিন্তু আমার কাছে আর মাত্র 6000 টোকেন আছে ভাই। টিমমেট গুলোরে রিভাইভ দিতে দিতে আমার কিন্তু এখন পর্যন্ত ভাই সুপার মেডিকেটই বাইর করা হয় নাই। আমার কিন্তু বক্স ওপেন করা হয় নাই। বলেন কি? তাই আমি কিন্তু বক্স ওপেন করার জন্য এই জায়গায় চেষ্টা করুম। চলো এই জায়গায় আরে ভাই আমার গাড়ি আটকে গেছে, কিন্তু ভাই আবারও গাড়িটারে ফাটায় দিছে। ভাই গাড়ি আটকে গেছে ঠিক আছে, কিন্তু তুই এই জায়গায় গাড়ি ফাটানোর চেষ্টা করলি কেন ভাই? এমনিতেই এই ম্যাচে আমার 4-4বার কিন্তু বাইক বুক ফাটায় দিয়ে আমার মারার চেষ্টা করছিল। আবার এইবার এই জায়গায় কিন্তু আবার আমি আইয়া মনস্টার পেয়ে গেছি। এইবার কে ফাটাইবো দেখতে আসি। চলো চলো এইবার কিন্তু ম্যাচটা ভুইয়া কইরা তারপরে ছাড়ুম। এই জায়গা থেকে একটা বক্স আছে, এই বক্সটা ওপেন করুম। কিন্তু ভাই আইয়া দেখি এই জায়গায় এনিমি। চলো একটা ধাক্কা দিয়ে তারপরে কিন্তু একটা এই জায়গায় কিলটা কনফার্ম করে দিলাম। চলো চলো আমার কিন্তু অলরেডি একটা কিল কমপ্লিট হয়ে গেছে। আর নিচে কিন্তু আর একটা এনিমি আছে, ওই এনিমিটারে মাইরা দিতে পারলো। আরে ভাই ওই তো গাড়ি নিয়ে ভাগ্যে যাইতেছে। আরে ভাই যাইস না, তোরেও যদি মাইরা দিতে পারতাম তাহলে তো ভালো হইতো। কিন্তু ভাই আমার কিন্তু এনে বক্সটা আর ওপেন করা হইলো না, জোনও কিন্তু একদম ছোট হয়ে গেছে। চলো চলো এই লুট বক্সটারে লুট করতে হইবে। এই পুলাই মনে হয় যে জায়গায় বসে বক্স ওপেন করছিল। চলো চলো ওর কাছ থেকে মাত্র 2টা সুপার মেডিকেট পাওয়া গেছে। কিন্তু ভাই এখন তো আর আমার জোনে বসে বক্স ওপেন করা সম্ভব না। আমি কিন্তু এখন এই জায়গায় কিন্তু আবার জোনে একটু ঢোকার চেষ্টা করুন। জোনে ঢুকে তারপরে কিন্তু আবার আইসে কিন্তু আবার বক্স ওপেন করার চেষ্টা করুন। চলো চলো এই জায়গায় এর ভিতরে দেখি আমার টিমমেট কিন্তু 2টাই নাই। চলো আগে ওদেরকে রিভাইভ করে লই। ওদেরকে রিভাইভ করে তারপরে কিন্তু আবার বক্স ওপেন করতে যাইতে হইব। দেন গাইস আমি কিন্তু ওদেরকে রিভাইভ করে দিয়ে এখন আবার গাড়ি নিয়ে আমার আবারও একটু জোনে যাইতে হইব। নাইলে কিন্তু ভাই হেলথের অবস্থা 12টা বাজে যাব। জোনে ঢুকে তারপরে কিন্তু আবারও আমাকে জোনের বাইরে যাইতে হবে, কেননা আমার কিন্তু এখন পর্যন্ত বক্স ওপেন করা হয়নি। আমি সুপার মেডিকেট বের করতে পারি না গাইস। রিভাইভ দিতে দিতে আমি কিন্তু ভাই এই জায়গায় টোকেন সব শেষ করে ফেলাইছি।
কিন্তু চলো চলো এইবার কিন্তু আমাদের ম্যাচটা বুইয়া করতে হইব। আর মাত্র কিন্তু এই যে 16 জন প্লেয়ার আছে, এর ভিতরে তাকায় দেখি আমার রিজনের প্লেয়ার কিন্তু শেষ, সাথে কিন্তু আরো একটা টিমমেট কিন্তু দুইটারই কিন্তু মাইরা দিছে। আর আমার কিন্তু লাস্ট একটা টিমমেট বাইচা আছে। চলো চলো দেখি ওই কি করতে পারে। জোনের অবস্থা গাইস দেখতে পারতাছো, ওদেরকে রিভাইভ দিব না বক্স 7 করুম তাও বুঝতে পারতাছি না। চলো এই জায়গায় কিন্তু জোনের অবস্থা খুবই খারাপ। আমি কিন্তু আবার ফুল স্কোয়াডটারে আমার কিন্তু ভাই এই জায়গায় রিভাইভ করতে হইব। চলো এই জায়গা থেকে কিন্তু আবার রিভাইভটা কইরা দিয়ে তারপরে আমি কি জোনে যাইতে পারম বুঝতে পারতাছি না গাইস। এই জায়গায় কিন্তু আমার সুপার মেডিকেটটা করতে একটু লেট হয়ে যায়, তারপরে ইনজেকশন মারার চেষ্টা করি, কিন্তু গাইস জোন এত ছোট হয়ে গেছে যে এই জায়গায় কিন্তু আমি আর ভাই বাইচা ফিরে আসতে পারলাম না। এই জায়গায় কিন্তু আমাদের আর মাত্র দুইটা টিমমেটই বাইচা আছে, রিজনের প্লেয়ার আছে আর আমার কিন্তু ছোট ভাই ওই কিন্তু বাইচা আছে। দেখি দুইজনে কি করতে পারে। ম্যাচটা মাত্র যদি বইয়ে করতে পারে তাহলে কিন্তু ভালো হইতো। চলো চলো আর একটা এনিমি আছে গাইস, বলতে না বলতে কিন্তু এই জায়গায় আমার টিমমেট ওদেরকে মাইরা দিয়ে আমাদের ম্যাচটা কইরা ফেলাইলো বুইয়া। আর গাইস আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।